আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের দুজন নিহতের তথ্য স্বীকার করল সেনাবাহিনী। খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ। কে এই আলী লারিজানি? মাথা নত করবে না ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পাল্টা আঘাত ইসরায়েলে, দুজন নিহতের তথ্য স্বীকার করল সেনাবাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। তবে ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি করলেও ইসরায়েলে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। এই প্রথম দুজন নিহতের কথা স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া অন্তত ৮৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বলে তেল আবিব জানিয়েছে। তবে শনিবার থেকে ইরানের দফায় দফায় প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের ৪.৫ শতাধিক আহত ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ মুখপাত্র এফি ডেটফ্রিন জানান, ইরানের প্রতিশোধমূলক হামলায় দুজন ইসরায়েলি নিহত হয়েছে। খামেনিকে হত্যা, মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১ মার্চ ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শ একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে। খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ। কে এই আলী লারিজানি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পর তেহরানের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই প্রেক্ষাপটে অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি রোববার ঘোষণা দিয়েছেন, দেশে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। বিশ্লেষকদের মতে, নেতৃত্বে শূন্যতা তৈরি হওয়া এই সংকটময় মুহূর্তে লারিজানি দ্রুতই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। গত ১ বছরে ইরানের নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণে লারিজানির প্রভাব দৃশ্যমানভাবে বেড়েছে। পারমাণবিক আলোচনা, আঞ্চলিক সম্পর্ক এবং দেশজুড়ে বিক্ষোভ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসএনএসসির সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি খামেনির বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিতি পান। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নেওয়া এবং রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে একাধিকবার মস্কো সফর, সব মিলিয়ে তিনি ইরানের কূটনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে সক্রিয় মুখ হয়ে ওঠেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলেন। তিনি সতর্ক করে বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী রুষ্টি পরিস্থিতির সুযোগ নিতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে। একই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাবি নিহত হয়েছেন বলে জানা গেছে। পারমাণবিক ইস্যুতে লারিজানি তুলনামূলক বাস্তববাদী অবস্থান দেখিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ যদি কেবল ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে হয়, তবে সে বিষয়ে আলোচনা সম্ভব। তবে একই সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তার ভূমিকা ছিল কঠোর। গত জানুয়ারিতে দেশজুড়ে আন্দোলন দমনে বল প্রয়োগের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেই দমনপীড়নে কয়েক হাজার মানুষ নিহত হয়। লারিজানি আন্দোলনের কিছু অংশকে জনগণের প্রতিবাদ হিসেবে স্বীকার করলেও
সশস্ত্র বিক্ষোভকারীদের শহুরে আধা সন্ত্রাসী বলে উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি প্রভাবশালী ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। তার রাজনৈতিক জীবন বহুমাত্রিক। সাবেক রেভলিউশনারি গার্ড। লারিজানি একসময় রেভলিউশনারি গার্ডের সদস্য ছিলেন। পরমাণু আলোচক ২০০৫-২০০৭। তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কট্টর সমর্থক ছিলেন। ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবকে তিনি একটি মুক্তার বদলে ক্যান্ডিবার নেওয়ার সঙ্গে তুলনা করেছিলেন। পার্লামেন্ট স্পিকার ২০০৮-২০২০। দীর্ঘ ১২ বছর তিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন। তার সময়ে ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। পারিবারিক পরিচয়। ১৯৫৮ সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি এক বিখ্যাত আলেম পরিবারের সন্তান। তার ভাইয়েরাও বিচার বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। খামেনির অনুপস্থিতিতে ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় শক্তিকেন্দ্রগুলোর ভারসাম্য রক্ষা করা লারিজানির জন্য বড় চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক উত্তেজনা এবং আভ্যন্তরীণ অসন্তোষ সামাল দিয়ে তিনি নিজেকে কতটা কার্যকর পাওয়ার ব্রোকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন সেদিকেই এখন নজর বিশ্লেষকদের। মার্কিন সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা, মাথা নত করবে না ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় সতর্ক করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে তা ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রেজিম পরিবর্তন প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে। তবে ইরানের পরিস্থিতি ভেনেজুয়েলার তুলনায় সম্পূর্ণ ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মুলরয় বলেন, ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং তার অধীনে অপেক্ষাকৃত দুর্বল সহযোগীরা ছিলেন। কিন্তু ইরানের ক্ষেত্রে কাঠামো ভিন্ন। সেখানে সুপ্রিম লিডার থাকলেও ধর্মীয় প্রতিষ্ঠান, সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে, আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাসহ একাধিক ক্ষমতার কেন্দ্র সক্রিয় রয়েছে। ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, সুপ্রিম লিডারকে সরিয়ে দেওয়া হলেও তেহরান যুক্তরাষ্ট্রের দাঁতের কাছে নতি স্বীকার করবে এমন সম্ভাবনা কম। বরং সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতির ভিত্তিতে তারা পরিস্থিতিকে আরও তীব্র করে তুলতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে। এতে শুধু যুক্তরাষ্ট্রই নয়, পারস্য উপসাগরীয় দেশগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে মুলরয় বলেন, ইরানের হাতে বিপুল সংখ্যক ড্রোন রয়েছে। এসব ড্রোন দুবাই ও বাহরাইনের বিভিন্ন ভবনে আঘাত হানতে দেখা গেছে। তিনি দাবি করেন, ইরান ব্যাপক হারে এসব ড্রোন উৎপাদন করতে সক্ষম এবং বহু বছর ধরে রাশিয়াকেও সরবরাহ করে আসছে, যা উদ্বেগজনক। তবে তিনি উল্লেখ করেন, এসব ড্রোন সাধারণত প্রতিহত করা সম্ভব হলেও একসঙ্গে বিপুল সংখ্যক পাঠানো হলে সবগুলো ঠেকানো কঠিন হয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিক পরিস্থিতি সেই ইঙ্গিতই দেয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সমন্বিত ও ব্যাপক ড্রোন হামলাই বর্তমানে অঞ্চলটির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে।